আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু বাইরে বৃষ্টি, তাই আমার ঘরের মধ্যে ভিডিও করতে হইতেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আমার জানেন যে আমি আমার নতুন বাইকটা কিনছি। তো নতুন বাইক কেনার পরে তো আপনারা জানেন প্রায় অনেক অ্যাক্সেসরিজ দরকার হয়। আমি আগে আমার জিক্সার যে মনোটনটা, ওটাও আমি নতুন কেনার পরে প্রায় 8,000 টাকার মডিফিকেশন করছিলাম। তো এটাও অলমোস্ট আপনার 7,000 টাকার মডিফিকেশন আমি অলরেডি করে ফেলছি। তো কি আমি মডিফিকেশন করলাম সেটা আমি বলতেছি। আহ, দামটা আপনারা এখন সবই জানেন, আমি দাম সম্বন্ধে বলবো না, আপনারা এগুলো সম্বন্ধে সবই জানেন। তো প্রথমে আমার যে জিনিসটা মানে শোরুম থেকে আমার ডিসকাউন্ট হিসেবে আমার জিনিসগুলো আমাকে প্রোভাইড করছে, সেগুলো আমি দেখাই। মানে এগুলো তো আফটার মার্কেটে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে একটা আপনার ওই যে ব্যাগ হুক, যে বাজারে ব্যাগ ট্যাগ আপনারা ক্যারি করতে পারবেন, এটা যথেষ্ট মজবুত, এটা প্রোভাইড করছে ওরা। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে বাম্পার, এখানে বাম্পারটা মোটামুটি আমি বলবো না আহামরি। আগে যে আপনার ওই যে ভ্যাকা টাইপের একটা ছিল, আপনার কার্ভ টাইপের বাম্পারটা, ওইটা আমার কাছে আরও বেশি স্ট্রং মনে হয়েছে। এটা আমার কাছে মানে অ্যাভারেজ লাগছে, একেবারে খারাপও না। তো এটা হলো দ্বিতীয় নাম্বার জিনিস যেটা শোরুম থেকে দিছে। আর হলো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে হলো আপনার যে সাইলেন্সার যে গার্ডটা আছে, এটা ওরা প্রোভাইড করছে। আরেকটা জিনিস দেওয়ার কথা, ওটা আসলে শোরুমে এখন নাই অবশ্য, ওরা পরে এটা দিতে চাইছে। সেটা হলো হচ্ছে ভিউয়ার্স, এখানে যে শাড়ি গার্ডটা থাকে, এটা ওরা প্রোভাইড করতে চাইছে। ওদের স্টকে না থাকার কারণে ওরা দিতে পারে নাই, বলছে যে আসলেই আমাকে ফোন দিবে। তো এইবার আমি দেখাচ্ছি ভিউয়ার্স আমি কি গাড়িতে মডিফিকেশন করছি নিজে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হলো আপনার ট্যাঙ্ক প্যাড। আজকাল গাড়িতে আপনার জিক্সার মনোটন বলেন, জিক্সার নতুন ভার্সন বলেন, B4, এগুলো সব কিছুতে সব গাড়িতে ওরা মানে আসলে মডিফিকেশনের জন্য এই স্টিকারটা পাওয়া যায়। এটা আমি ইনস্টল করছি, যদিও এক সময় অনেক রেয়ার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ব্লাইন্ড স্পট মিরর, এটা আমি ইনস্টল করছি দুটা কারণে। একটা হলো একেবারে আমার পিছনের সাইডটা, শুধু আমার না ভিউয়ার্স, যারা বাইকার আছে তারা সবাই জানে যে একেবারে বাইকের পিছন সাইডটা দেখা যায় না। তো আর আমার সামনে যেহেতু আমি বাবুকে বসাই, আমার মেয়েকে বসাই, তো সেই ক্ষেত্রে আমি এটা লাগাইছি। এটা আমার মোটামুটি ভালো কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিউয়ার্স যে একটা পলি করা, কারণ মিটারে আপনার স্পট পড়ে যায়, কারণ মিটারে যে পলিটা থাকে ওটা শোরুম থেকে মোছার সময় খুলে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ফর্গের আপনার গোল্ডেন কালার স্টিকার লাগাইছি, কারণ এখানে আপনার ব্ল্যাক লাগাইলে হয়তো বা খারাপ লাগতো না, তারপরেও মানে আপনার অলিভের সাথে আপনার ইয়েলো কালারটা অনেক সুন্দর যায়। তো যাই হোক ভিউয়ার্স, সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ভিউয়ার্স, এটা এটা আমার আগের বাইকেও জিক্সার মনোটনেও আমি লাগাইছিলাম। তো এখন আবার আমি লাগাইছি এই মাঠগাটটা, মানে বাম্পারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি মাঠগাটটা লাগিয়ে আমি কিছু স্টিকার মডিফিকেশন করছি। তো আর আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে ভিউয়ার্স, এখানে তো এটা আমার আগের জিক্সারে আমি লাগাইছিলাম আপনার তালার যে আপনার হোল্ডারটা, ওইটা। তো এটা আমি এই বাইকেও আমি ইউজ করব ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা তালা, এটা যেহেতু আমার আগের বাইক সিঙ্গেল ডিস্কের ছিল, পিছনে কোনো ডিস্ক ছিল না, ড্রাম ছিল, তো সেক্ষেত্রে আমি এক্সট্রা একটা তালা লাগাইছি। এটা হলো আপনার মোটর রেসিংয়ের, মোটর রেসিংয়ের 6 mm মেবি, হ্যাঁ 6 mm-এর। এটা আমার দাম নিছে 900 টাকা। দামটা বলে দিলাম আমি, কারণ অনেকে তালা দেখে বোঝা যায় না যে আসলে কী তালা আসলে লাগিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আমার এই বাইকের আমার একটা জিনিস আর চেঞ্জ করা বাকি আছে, সেটা হলো এই ইন্ডিকেটরগুলো যেহেতু হ্যালোজেন, এই বাইকের কিন্তু ভিউয়ার্স সব কিছু এলইডি, আপনার সব কিছু। মনোটনে শুধু ব্যাকলাইটটা এলইডি ছিল, তাছাড়া আপনার সবই আপনার কি বলে হ্যালোজেনের ছিল। আর এই বাইকে আপনার সবই এলইডি, শুধুমাত্র ইন্ডিকেটরগুলো ছাড়া। তো আমি 4টা ইন্ডিকেটর বাল্ব যে আমি আমার আগের জিক্সার মনোটনে আমি লাগাইছিলাম,
ওইগুলো আমি আবার লাগাবো। আর লাগানোর প্রসেস অবশ্যই আমার ভিডিও মানে চ্যানেলে পেয়ে যাবেন। কারণ আমি দেখাইছিলাম যে কীভাবে আপনার রিলে ছাড়াও আপনার রিলে ছাড়াও লাগানো যায়। তো ওইভাবে অবশ্যই লাগাবো আমি। তো কোনটার কী প্রাইস এটা তো আপনারা সবাই জানেন, তারপরে আমি আপনাদের ধারণা দিলাম। ও ভিউয়ার্স, এখানে আমি এই যে এটা আমি আমার আগের বাইকেও লাগাইছিলাম, কারণ চাবি দিলে এখানে অনেক দাগ পড়ে যায়। তো এটা আমি করছি, লাগাইছি। তো আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ভিউয়ার্স, এই যে বালিশটা, এই বালিশটা তো আপনারা জানেন যে যারা একটু নেকেট সেগমেন্টের বাইক চালান তাদের এটা কিসের জন্য দরকার সেটা আমি বললাম না। যাই হোক, এটা লাগানোর জন্য ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন না যে এখানে আমি পলি করছি এক্সট্রা করে। কারণ পলি করার কারণ ভিউয়ার্স যে এখানে আপনার প্রচুর পরিমাণ বালু চলে যায়, যার কারণে আপনার দেখা যাইতেছে যে একটা রঙের, যেহেতু নতুন বাইক, রঙের ড্যামেজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল টুকটাক কিছু মডিফিকেশন। তো আরও কী কী লাগাইলে গাড়িতে ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্য বেশি মডিফিকেশন পছন্দ করি না, তো যা লাগাইছে আপাতত এগুলোই থাকবে। আর একটা জিনিস বাকি আছে ভিউয়ার্স, আমি এই ফর্কগুলায় আগে অরিজিনাল জিক্সার স্টিকার লাগাইছিলাম, এবারও লাগানোর মানে সোর্স করার চেষ্টা করছি, যদি পাই অবশ্যই লাগাবো। আর বললামই তো যে পিছনে মানে সামনে পিছনে 4টায় ইন্ডিকেটর আমি এলইডি লাগাবো। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।